তো আজকে একটি নতুন প্রজেক্ট নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে আপনি এই পিএইচডিটি কীভাবে এইচটিএমএল এ কনভার্ট করবেন। তো এটা যদি এটার উইডথ দেখিয়ে দেখুন, এটা হচ্ছে আপনার 1170 পিক্সেল। তো বুটস্ট্র্যাপ দিয়ে করা যাবে। তো এটা যদি আমি কন্ট্রোল এস দিয়ে রিমুভ করে দিলাম এবং এটার সেকশন যদি দেখি, তো এটা একটা সেকশন, তো আমরা এক কাজ করতে পারি, হেডার সেকশনের ভিতরে এই ওয়েলকামকে পজিশন করে এটার ভিতরে আমরা দিয়ে দিতে পারি, অথবা এটা আলাদা একটা সেকশনেও নিতে পারি। সো দুইভাবেই করা যায়, যে কোনো একভাবে করলেই হবে। তারপর এটা একটা সেকশন রয়েছে, তারপর আপনার রয়েছে একটা সেকশন। তো এখানে যদি সেকশন আমি দেখি কতগুলো রয়েছে, 1 2 3 তো 8টা সেকশন রয়েছে টোটাল। হ্যাঁ, তো এখানে আমি 8টা ডিপ নিব এবং 8টা ডিপ নিয়ে যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে করব, তো খুব সহজে এটা আমরা করে ফেলতে পারবো। তো এটা করার জন্য আমি প্রথমে এতটুকু নিচ্ছি। তো প্রথমে একটা কন্টেনার নিব। তো প্রথমে আমি হেডার নিতে পারি। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন কাজ করবেন আপনার কিন্তু একটা ফোল্ডার করে আপনাকে এইচটিএমএল ইন্ডেক্স, তারপর স্টাইল সিএসএস এগুলো লিখতে হবে। তো এটি করার সুবিধার্থে এই একটা কুইক এক্সট্রাক্ট প্যাক, তো এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বা ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনি ইচ্ছা করলে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো জাস্ট এই যে এখানে এই কোডটুকু, তো এতটুকু আমার লিখতে হতো, ফোল্ডার বানাতে হতো, সময়ের ব্যাপার। তো আমি জাস্ট এতটুকু এই ফোল্ডারটা সাবলাইন ওপেন করে দিলাম। তো এখানে এতটুকু লেখা সময়ের ব্যাপার। তো এতটুকু আপনি জাস্ট যে কোনো প্রজেক্ট শুরু করার আগে এই কুইক স্টার্ট প্যাকটি ইউজ করতে পারেন। তো এখন যদি আমি পিএইচডিতে যাই, তো এটা হচ্ছে আমার হেডার সেকশন। তো হেডার সেকশনের ভিতরে এতটুকু একটা কন্টেনারের মধ্যে থাকবে। তো এটা করার জন্য তো এখানে আমি দিতে পারি হেডার। তো ডিপ দিয়ে করছি। তো একটা ইমেল একটা প্লাগইন আছে, তো ইমেল প্লাগইন দিয়ে করলে এটা আরও সোজা হওয়ার কথা। সো এখানে ইমেলটা কেন জানি ইনস্টল হচ্ছে না। তো আমি আরেকভাবে করতে পারি, এখানে ডিপ বুটস্ট্র্যাপের কন্টেনার নিয়ে নিলাম। তারপর এখানে আপনার নিতে হবে রো। তো আপনি ইমেজ ইউজ করলে রো লিখে ট্যাব চাপ করলে কিন্তু এটা হয়ে যেত। হ্যাঁ, তো একটু সময় লাগবে এখন এইভাবে কোডিং করতে। যাই হোক, তারপর রোয়ের ভিতরে আছে আমাদের, যদি আমরা এটা দেখি, তো এটা রয়েছে কন্ট্রোল এইচ দিবেন। কন্ট্রোল এইচ এটা আমরা কলাম ডি 4 নিতে পারি বা কলাম ডি 3 নিব, আর এটা হচ্ছে কলাম ডি 8। তো এটা করতে পারি। তো আমি এখানে কলাম ডি 4ও নিতে পারি। আশা করি আপনারা বুটস্ট্র্যাপের গিট সম্পর্কে আপনাদের আগে থেকে জানা রয়েছে। তো কলাম ডি 4 এর ভিতরে অবশ্যই লোগোটা লিঙ্কিং হবে। তো এখানে এই দিলাম, তারপর এখানে একটা হ্যাশ দিয়ে দিলাম আপাতত, তারপর এখানে ইমেজ দিলাম img/logo.png। তো এতটুকু দিলাম। তো এতটুকু দেওয়ার পর তো আমি তারপর আরেকটা কলাম নেব। তো এটা নেওয়ার জন্য জাস্ট এখান থেকে এটা আপনি কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এটা কলাম ডি 8 করে দিলাম এখানে। তারপর এখানে জাস্ট আমি মেনুগুলো অ্যাড করে দেব। তো এখানে আমি ইউএল নিতে পারি, ইউএল ক্লাস মেনু। তো ইউএল ক্লাস মেনু নিলাম। তারপর এখানে ইউএল এবং এলাই নিব, ইউএল তো ইউএল তো নিয়েছি, এখন ইউএল এর ভিতরে আমরা এলাই নিব। তো আমি শর্টকাটে অভ্যস্ত, তো আজকে শর্টকাট ছাড়া করছি, এর জন্য একটু সমস্যা হচ্ছে। তারপর এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, হ্যাশ দিলাম এবং এখানে আপনি মেনুর নাম দেন।
হোম। তো প্রত্যেকটা আপনি কপি করবেন, কপি করার পর এক একটা জাস্ট পেস্ট করে দেবেন। আমি কয়েকটা দিলাম, তো এগুলা সব সিলেক্ট করে শিফট দিয়ে আপনি শিফট ট্যাব দিয়ে পিছনে নিয়ে আসবেন, সমান করে দিলাম, জাস্ট আবার ট্যাব দিয়ে সামনে নিয়ে এটা সাজিয়ে লিখবেন। তো সাজিয়ে লেখা ভালো, তো সাজিয়ে যত লিখবেন তত আপনার কোডটা বুঝতে সুবিধা হবে। তো আমাদের এতটুকু শেষ হেডার সেকশন। তো হেডার সেকশনের ভিতরে আরেকটা বিষয় হচ্ছে, দেখুন এখানে কিন্তু আমার এই যে এতটুকু এই ওয়েলকাম যেই টেক্সটটুকু, এটা কিন্তু আমার কন্টেন্টের ভিতর রয়েছে। হ্যাঁ, তো বাকি দুইটা ইমেজ কিন্তু কন্টেন্টের বাইরে। তো এটা করার জন্য তো আমি যা করতে পারি, তো হেডারকে আমরা পজিশন করে দিব। তো এখানে আমরা লিখতে পারি ওয়েলকাম, শর্টকাটে অভ্যস্ত তো বারবার শুধু শর্টকাটেই লেখার চেষ্টা করি। তো কন্টেনার দেখি এটা কিভাবে করা যেতে পারে। তো রো এর ভিতরে আমরা কলামটি 12 নেব। তো টিউটোরিয়াল বেশি বড় করব না, তো আজকে প্রথম সেকশনটা করব একদম, তারপর পরের টিউটোরিয়ালে এই সেকশনটা। তো বেশি বড় টিউটোরিয়াল বানালে আপনাদের আবার দেখতে সমস্যা হবে। তো অলরেডি 6 মিনিট হয়ে গিয়েছে। তো এখানে দেখুন এই টেক্সটটা রয়েছে, জাস্ট টেক্সটে আপনি ক্লিক করবেন, তারপর এটা ইনিশিয়ালাইজ হচ্ছে, জাস্ট এখানে এটার উপরে ক্লিক করলেন। তারপর এই যে একটা ফন্ট দেওয়া আছে মন্ট সিরাট, তো এই ফন্টটা আমার ইউজ করতে হবে। তো এটা ডাউনলোড করে পরে ইউজ করবো, আপাতত এইভাবে চালাচ্ছি। তো এখানে H2 দিলাম। এখানে একটা কাজ করতে পারি, একটা ডিপ নিয়ে নিতে পারি, ওয়েলকাম টেক্সট। তো এই নামে একটা ডিপ নিতে পারি। তো এখানে একটা ডিপ লিখে এখানে ট্যাব দিয়ে দেখি এটা হয়েছে। তারপর এখানে এটা আমরা H2 নিলাম। তো H2 নেওয়ার জন্য জাস্ট H2/H2 তারপর দেখুন এখানে একটা টেক্সট পেয়েছে, এটার মাঝে আবার আরেকটা আলাদা ফন্ট ইউজ করা যায়, যেটা আমি এরকম দিই, জুম আউট করলাম। তো এখানে এটা আমি পি নিতে পারি। অবশ্যই প্রত্যেকটা শুরু এবং শেষ করবেন, শেষ করার পর এখানে জাস্ট পি দিয়ে দিলাম। তারপর রয়েছে দেখুন একটা বাটন। হ্যাঁ, তো বাটনটা অবশ্যই লিঙ্কিং হবে। তো জাস্ট এটা আমি কপি করে এখানে অবশ্যই একটা এ নেবেন, যেহেতু লিঙ্কিং করতে হবে। তো এটা দিতে পারেন। তো এখানে একটা ক্লাস দিতে পারেন এটা ইনস্টল করার জন্য, btn ট্রেডার, এটা দিয়ে দিলাম। তো আমাদের প্রথম যে সেকশনটি হচ্ছে এটার মার্কআপ প্রাইস শেষ বললে চলে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে দুইটা ডিপ নেব আলাদা, তো এই ইমেজ দুইটা দেওয়ার জন্য। হ্যাঁ, তো এই ইমেজ দুইটা দেওয়ার জন্য তো সাউন্ড একটু কম শোনা যেতে পারে, তো আপনি হেডফোন ইউজ করবেন। তো এখানে এই যে ইমেজটা আর এই ইমেজটা, তো এখানে দেখুন এই যে আরেকটা ইমেজ রয়েছে। তো এই ইমেজগুলো আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দেবো, বা এই কাজ করতে পারি, এই ইমেজটা এটার মাঝেই দিব। যদি আমি যাই হেডার, তো এখানে সিস্টেমটা যদি এরকম করি, এটা আমি Ctrl+H দিয়ে দিই। তো ক্লায়েন্ট এক কাজ করে ফটোশপ দিয়ে ইমেজটা বানিয়ে তারপর এখানে অ্যাড করবে, এরকম আমরা অপশন করে দেব। আর এই ইমেজটা ইচ্ছা করলে সে চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, তো এটা করে দেওয়া যেতে পারে। এটা আপাতত রিমুভ করলাম। তারপর এই ইমেজ আল্টার ধরে এখানে ক্লিক করলাম এবং এখানে যে একটা ইমেজ, তারপর
তো এটার এই দুটো ইমেজ যদি আমি ইমেজ থেকে ট্রিম করি দেখি কীরকম আসে। ইমেজ থেকে ট্রিমে যাবেন, ট্রিম করে ওকে দেন। যদি লেআউট না ভেঙে যায় তাহলে আমি এখানে আপনার তো এতটুকু আসলো। হ্যাঁ, তো এটা কি করতে পারি, জাস্ট এটা আপনি সেভ দেন, এভাবেই সেভ দেন। তো এটা পিএনজিতে জেপিজিতে সেভ করি ইমেজটা, তাহলে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। তারপর এখানে দেই বিজি। তো এটা আপনি যেখানে কাজ করছেন সেই ফোল্ডারের ভিতরে যেতে হবে। তো ডেস্কটপ, তারপর আপনার ফোল্ডার, নিউ ফোল্ডার। তো এখানে একটি ফোল্ডার তৈরি করেন আইএমজি, এখানে বিজি জেপিজি নামে একটা ইমেজ দিয়ে দিলাম। তো এই ইমেজটা আমরা যে হেডার, এই হেডার সেকশনে দিয়ে দেব। এখানে এর জন্য একটা দিলাম সেকশন বিজি। হ্যাঁ, তো এটা দিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে সেকশন বিজি তো দিলাম, কিন্তু এই যে একটা ইমেজ রয়েছে, এই ইমেজটা কীভাবে দেবো, তো এটাও দিতে পারবো। এটা জাস্ট ইমেজটা আমরা নিচ্ছি, পরবর্তীতে দেখা যাক যে এটা কীভাবে দিতে পারেন। তো এটা এখানে যাব, এখান থেকে ইমেজ থেকে ট্রিম করব। জাস্ট এটা সেভ, এটা আমরা পিএনজিতে সেভ করলাম। তারপর এখানে দিলাম BG2। তো এই দুইটা ইমেজ আমাদের নেওয়া শেষ হয়ে গেল। তো এখন আমরা এই ডিজাইনটা করে ফেলি। হ্যাঁ, তো এই ইমেজটা আমরা কি করব, হেডারের মাঝে এটা পজিশন করে এই ইমেজটা এই রাইট সাইডে দিয়ে দেবো। তো এটা করার জন্য তো আমাদের এখানে একটা আমরা ডিপ নিব, এখানে ডিপটা নেওয়ার জন্য এখানে নেই বিজি। তো আমি পরবর্তীতে ইমেজ দিয়ে করব। তো আজকে এভাবেই করছি, তো সময় লাগছে। তো আপনারা আশা করি ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখবেন। তো এখানে যে এই ক্লাসটা নিলাম, এখানে আইএমজি করে দিতে পারি। তো আইএমজি স্ল্যাশ ওইটার নাম দিব। তো আপাতত থাক। তো এখন যদি আমার এই HTML-টা আমি রিলোড দেই বা ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখুন কীরকম দেখা যায়। তো এখন আমি যাব এই ফোল্ডারে, ফোল্ডার থেকে নিউ ফোল্ডার, এটা ব্রাউজার ওপেন করব। তো এই যে এতক্ষণ যে কাজগুলো করলাম, তো এই কাজগুলো দেখি যে ব্রাউজারে কীরকম আসে। তো এটা লোড হচ্ছে, তো লোড হতে থাক। তারপর এখানে এই যে CSS, তো দেখি যে দুটো ইমেজ এখানে সেভ করা হয়েছে। তারপর এই যে দেখুন এটা কিন্তু এরকম আসলো। হ্যাঁ, তো এটা যদি আমি জুম আউট করি তো এই যে এরকম হচ্ছে। তো এটা আমরা ঠিক করব। তো ঠিক করার জন্য প্রথম আমাদের লোগোটা এখানে ক্রপ করা হয় নাই, তো লোগোটা আমরা এখন নিয়ে নিই। লোগোটা জাস্ট এখানে ক্লিক করব, আল্টার, তো এই টোটালটা হচ্ছে লোগো। জাস্ট এখানে টিপ দিলাম, এখান থেকে ট্রিম। তো এই হচ্ছে লোগো। তো যদি আমরা লোগোটা আবার একটু দেখি, দেখি লোগোর মাঝে কি কি আছে এখানে। হ্যাঁ, তো এখানে দেখুন লোগোর মাঝে যে একটা ইমেজ আছে, তো ইমেজটা কিন্তু লাগবে। তারপরে যে এই টোটাল সেকশনটার মাঝে কিন্তু লোগো, তো এই যে সেকশন। হ্যাঁ, তো এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে এরকম করি, ওই সময় ভুল হয়েছিল। তো এখান থেকে জাস্ট আপনি ট্রিমে ক্লিক করবেন, ট্রিমে ক্লিক করার পর এটা এরকম হয়ে যাবে। ক্লিপ লেয়ার দেন, জাস্ট এটা সেভ করে দেন logo.png নামে। তো এটা অবশ্যই এভাবে সেভ করবেন PNG-তে। তারপরে এই যে এখানে ইমেজ logo.png, তো এটা এখন যদি আমি রিলোড দিই তাহলে এখানে লোগোটা চলে আসবে। হ্যাঁ, চলে আসলো। দেখুন খুব সহজে কিন্তু এটা করতে পারতেছি। হ্যাঁ,
তো এটা জাস্ট এখন স্প্রেড এলিমেন্ট করেন। স্প্রেড এলিমেন্ট করার পর তো এখান থেকে আমি ডিজাইন করব যা ডিজাইন করার, কারণ এখান থেকে করলে আমি দেখতে পারবো যে এখানে কি চেঞ্জগুলো হচ্ছে। তো আপনারা যদি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি এটা ওয়ার্ডপ্রেসও করে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে ইউএল, তো এখানে এই ক্লাসটা সিলেক্ট করলাম, এটার ভিতরে আছে এলআই, তো এটাকে করবো আমরা ডিসপ্লে ইনলাইন। তো এক লাইন হয়ে গেল দেখুন, ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম। তারপরে এটা কিন্তু কালার হয়েছে, যদি দেখি তো এটার কালারটা যদি এখানে আসে, তো এই যে কালারটা রয়েছে, এই কালারটা আমরা বডিতে দিয়ে দিতে পারি। তো এখন যদি এটা ক্লিক করি তো এই যে ফন্টটাও আমাদের ইউজ করতে হবে, আপাতত ফন্ট ইউজ করছি না, জাস্ট এই যে কালারটা আমরা বডিতে দিয়ে দেব, কারণ এই ম্যাক্সিমাম কালারই কিন্তু আপনার এই যে এই কালার। তো এটা করার জন্য জাস্ট সেজে যাব এবং এখানে লেখেন BODY বডি কালার, জাস্ট এই ফন্ট কালারটা দিয়ে দিলাম। আর যদি দেখি এর ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ 17 পিক্সেল দেওয়া আছে, দেখি নিচে আরও কত পিক্সেল দেওয়া, সবচেয়ে কম যেটা দেওয়া থাকবে ওইটাই ভাববেন যে এখানে ওইটার ফন্ট সাইজ, ডিফল্ট ফন্ট সাইজ। তো এটা যদি দেখি তো এটা এখানে যাই টেক্সট 18 পিক্সেল দেওয়া আছে, তো বডির ফন্ট সাইজ 18 পিক্সেল, তো এখানে দিয়ে দিই 18 পিক্সেল। তো ফন্ট সাইজ 18 পিক্সেল দিয়ে দিলাম। তো আপাতত ফন্ট সাপোর্ট দিচ্ছি না, তো এটা ফন্টটা গুগল ফন্ট থেকে আমরা নিতে হবে। তো যাই হোক, তো এখানে এই যে একটা বাটন আছে, তো এটা খেয়াল করিনি, এটা পরবর্তীতে আমরা অ্যাড করছি। তো যাই হোক, তো এখন মেনুটার এই যে যখন এই যে কালার হবে, যখন হোভার করবো এই কালারটা হবে, তো এই কালারটা আমরা নিব, জাস্ট কালারটা এখান থেকে নিয়ে নিলাম, তো কপি করলাম। এখন ব্রাউজার যাব, ব্রাউজারে গিয়ে এখন এটা ডিজাইন করবো আমরা। তারপর ULLI, তারপর রয়েছে এর ভিতরে আছে এ। তো এখানে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে সেম মেন মেনু ULLI এ কালার। তো এখানে যখন আমরা হোভার করব তখন কিন্তু এই কালারটা হবে। তো এটার এখন আমরা প্যাডিং দিব, কালার দিব না, প্যাডিং 20 পিক্সেল, ডিসপ্লে ব্লক। দেখুন এখানে যখন আমি মেইন মেনু এই যে UL দিছি এই জন্য কাজ করতেছে না, তো ULটা হচ্ছে আপনার অবশ্যই আগে থাকবে। এই যে এখন কিন্তু কাজ করলো, এটা আপনার বুঝতে হবে, হ্যাঁ, কারণ এই যে ULটা মেনুর এই ক্লাসের আগে রয়েছে। তো আমি যদি ক্লাসের পরে UL দিই তাহলে কিন্তু কাজ করবে না। তো এটার প্যাডিং আরও যদি বাড়াতে হয় আমি বাড়িয়ে দেব। তো প্যাডিং দিলাম এত পিক্সেল, ডিসপ্লে ব্লক, টেক্সট ট্রান্সফর্ম আপার কেসও করে দিতে পারি যদি এখানে দেখি PHDতে। তো এখানে কিন্তু এটা তো আপার কেস করা না, হ্যাঁ, তো আপার কেস করা যেত না, তো আমরা আপার কেস দিব না, তো এরকম থাক। তো এই যে এতটুকু CSS দিলাম। তো এই মেইন মেনু এখানে যে হেডার সেকশনটা রয়েছে, তো হেডার টোটাল সেকশন, তো টোটাল সেকশনের ভিতরে এই যে মেনু, তো এটাকে আমরা একটু মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ দিলে এটা উপর থেকে একটু নেমে আসবে, হ্যাঁ, তো মার্জিন টপ 10 পিক্সেল, তো এটা দিয়ে আসলাম। তো আরেকটা বিষয় হচ্ছে এটাকে যখন আমরা হোভার করব, তো এখানে মেনুটা এই মেনু এই হচ্ছে কলাম D4, তো এই মেনুর এখানে এটাও আমাদের টেক্সট লাইন রাইট করে দিই, তাহলে ডান দিকে চলে যাবে টেক্সট লাইন রাইট, তো রাইটে চলে গেল। তো এখানে যখন হোভার করব, তো হোভার করলে একটা কালার হবে। তো এটা করার জন্য জাস্ট এখানে এতটুকু সিলেক্ট করলাম, অ্যাড নিউ রুল, তারপর হোভার PHDতে যেরকম আছে সেরকম সেম করবো আমরা। তো এখানে এই যে কালারটা হবে, কালারটা জাস্ট এখান থেকে যে ক্লিক করবেন এইভাবে নেবেন, এইভাবে নেওয়ার পর তো টিউটোরিয়াল কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো তারপরে এই যে এখানে ছিলাম আমরা কালার হ্যাশ, এই দেখুন এখন কিন্তু এই যে কালারটা আসছে।
তো এই যে সিএসএস গুলো দিলাম, জাস্ট এখানে ইনলাইনে ক্লিক করে সিএসএস গুলো দিয়ে দিব, যার সাথে একটু কপি করে এই যে আমাদের স্টাইল সিএসএস। তো এখানে আমরা দিয়ে দিলাম, এখানে দিলাম মেইন মেনু সিএসএস। তারপর হচ্ছে আমাদের এই যে এই সেকশনটি, তো এটা আমাদের সেন্টার আনতে হবে। আর আমরা এই সেকশনে একটা মিনিমাম হাইট দিয়ে দিব যাতে এটা পায়। তো এটা আমরা টেক্সটাইল সেন্টার করে দিই। তো এখানে যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে করেছি, তো এখানে ক্লাস দিলেও হবে। তো যদি এখানে দিয়ে দিই বুটস্ট্র্যাপের ক্লাস রয়েছে আপনার টেক্সটাইল সেন্টার, তো এটা যদি ইউজ করেন তাহলেও হবে। তো এই যে এখানে আমি ক্লাসটা দিয়ে দিব টেক্স সেন্টার। তো এটা দিলাম, এখন যদি রিলোড দিই তাহলে দেখবেন এটা সেন্টারে চলে আসবে। সেন্টারে চলে আসলো, কিন্তু এটা যদি আমি এখন রিলোড এই, তো এখানে দেখুন এই যে কালারটা কিন্তু এরকম হচ্ছে, কিন্তু কালারটা এই যে এই কালার বডির কালার ঠিক আছে, কিন্তু এর কালারটা হয়নি। তো এর কালারটা যে আমরা এখানে দিয়েছিলাম, তো বডিতে যে কালারটা দিয়েছিলাম এটা জাস্ট সিলেক্ট করে এই যে এখানে জাস্ট তো এখানে জাস্ট কালারটা বসিয়ে দেব। অবশ্যই যেহেতু হ্যাশ দিয়ে দিবেন। তারপর এটা রিলোড দিই, তাহলে এই যে কালারটা চলে গেল। তো এখানে মেনুগুলোর আমরা নাম চেঞ্জ করে দিতে পারি, তাহলে আর সুন্দর লাগবে। তো এখানে তো যদি ফন্ট ইউজ করি তাহলে কিন্তু এটা 18 পিক্সেলে কিন্তু এটা পুরো পারফেক্ট হয়ে যাবে। তো এখানে দেখুন এই যে ফন্টের সাইজ কত পিক্সেল দেওয়া আছে, 16 পিক্সেল। তো আমরা এটার সাইজ 16 পিক্সেল দিয়ে দিই। তো বডির যে ফন্ট সাইজ, তো এখানে আমরা দিচ্ছি 18 পিক্সেল। তো এখন 18 পিক্সেল হবে না, এটা আমরা 14 পিক্সেল করে দিলাম। আর এখানে এই ফন্ট সাইজ দিব এটার 16 পিক্সেল। অবশ্যই এটা ক্লোজ করবেন। এখন যদি রিলোড দেই তাহলে এই যে এটা এরকম আসলো। তো এখন আমরা মেনুগুলো চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য এখানে সব স্টাডি, অ্যাবাউট আস, অ্যাডমিশন, তো এখানে এগুলো চেঞ্জ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। স্টাডি, অ্যাবাউট আস, পেজ, নিউজ, কন্ট্যাক্ট। তো এখানে হবে নিউজ, আর এখানে হবে C1 কন্ট্যাক্ট। তো একটা লাগবে না। তো এখানে অ্যাপ্লাই নাও একটা এই ছিল, তো এটা আমরা করতে পারি। তো এখানে ক্লাস দিব না, তো অ্যাপ্লাই নেওয়ার জন্য আমরা আলাদা একটা ডিপ নেম তখন করব। তো এই দেখুন এই যে এটা হয়ে গেল। হ্যাঁ, এতটুকু করলাম। তো এটা সেন্টার আসলো। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব। তো ব্যাকগ্রাউন্ডের এই যে একটা ক্লাস নিয়েছি সেকশন বিজি, তো এটা জাস্ট এখানে দিলাম আপাতত। এখানে এই লেখেন ব্যাকগ্রাউন্ড, তো ক্লাসটা আনলাম এবং এখানে দেবো ব্যাকগ্রাউন্ড URL img/ব্যাকগ্রাউন্ড ইমেজের নাম। তো এখানে যদি যাই ইমেজ, এই যে ইমেজটা, তা আপাতত এতটুকু দিলাম। দিয়ে যদি এটা রিলোড দিই তাহলে এই যে ইমেজটা কিন্তু আসলো। এটা ঠিক করতে হবে। ঠিক করার জন্য এখানে আমাদের এডার অপশনে গেলাম। এডার অপশনে তো এটার একটা আমরা মিনিমাম যদি হাইট দিয়ে দিই, হাইট যদি দিই 500 পিক্সেল, তাহলে দেখুন ইমেজের হাইট পাইছে। হ্যাঁ, তো আমাদের তো ইমেজের হাইট দরকার নেই, আমরা সেকশনের হাইট দেবো। এই যে হেডার সেকশন, তো এটার জাস্ট এখানে যান, সেকশন বিজি ক্লাসটা বাদ দিয়ে এটার একটা হাইট দিই 500 পিক্সেল। তারপর 500 পিক্সেল দিলাম। তো এখানে একটু কাজ করতে হবে। এটা কাজ করার জন্য ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার
ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, দেখুন এটা কিন্তু যে এরকম হলো। হ্যাঁ, তো এটা ঠিক করতে হবে, আমরা আরও হাইট দেবো, সমস্যা নাই। তো এটা যদি এটার হাইট যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা ইমেজের হাইট বাড়ছে। তো আমরা কি করবো, এখানে এই সেকশনের হাইট বাড়াবো। তো সেকশনের হাইট বাড়ানোর জন্য আপাতত এরকম রাখি। তো কত পিক্সেল, তো এত পিক্সেল দিলে ঠিক থাকছে। হেডার আপাতত এরকম রাখলাম। স্টাইল সিএসএস এ যাই, তারপর এখানে যেই কাজগুলো করলাম সেগুলো আমরা একটু অ্যাড করে দেব, এতটুকু জাস্ট এখানে দিই। এখানে একটা কাজ করতে হবে, ভিউ থেকে আপনি ওয়ার্প দিয়ে দিবেন, তাহলে এটাই ওই পাশে যাবে না। এখানে আরেকটা কাজ করতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দেব, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। টিউটোরিয়ালটি অনেক ছোট হয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, দেখুন 26 মিনিট। তো আমি 40-এ এই সেকশনটা শেষ করে দেব। তো এটা করলাম। তো এটা তো এখানে বাটনগুলো ঠিক করা যাবে। তো এখানে কি করতে পারি, এই যে হেডার সেকশন, তো এখানে যেই এটা নিয়েছি যদি আমি বলি, তো এই টোটাল হেডারের যদি একটা হাইট দেয়, তো এই ডিপটা আমি এখানে আরেকটা ভাবে নিতে পারতাম। তো এখানে এই ডিপটা নিয়ে না নিয়ে যদি এখানে একটা ডিপ নেই, হেডার বিজি, হেডার সেকশন নামে একটা ডিপ নিলাম এবং কন্টেনার। তো এখানে এটাকে ক্লোজ করে দিলাম। তো এখানে যদি ক্লাসটা দিই, তো এখন যদি রিলোড দিই তাহলে দেখুন এই যে এটা কিন্তু নাই। হ্যাঁ, তো এখানে এই যে এটা, তো এটা কি করবো আমরা, এটার একটা হাইট দিয়ে দেব। তো যদি এটার হাইট দিই 500 পিক্সেল, তাহলে কিন্তু এটা যে এরকম আসলো, কিন্তু এটার উপরে চলে গেল। তো এটা করার জন্য আমরা এটা জাস্ট পজিশন অ্যাবসোলিউট করে দিলাম, এটাকে করলাম টপ 0 লেফট 0 উইথ 100%, তো এরকম আসলো। তো এখন আমরা এই হেডার সেকশনকে একটা হাইট দিব। তো এটার হাইট যদি দেই 600 পিক্সেল, তো এটা হাইট দিলাম। হেডার বিজি, এটার উইথ 100% থাক। হাইট বাড়ালে দেখুন ইমেজের কিন্তু এটা বেড়ে যাচ্ছে। তো এটা এরকম থাক, এরকম থাকার পর তো এখন যেটা করতে পারি, এটার হাইট যদি বাড়াই তাহলে কিন্তু এটার হাইট বাড়ছে না। এই যে এটার হাইট দেখুন, যদি এরকম করি তো এই পর্যন্ত আস্তে আস্তে, তো যাই যে এরকম আসলো। কিন্তু ইমেজটা আমরা যেটা করব, তো হাইট দিলাম, তো ইমেজটাকে, তো এখন এই হেডার এটাকে আমরা পজিশন করি, পজিশন রিলেটিভ করলাম। তো পজিশন রিলেটিভ করার পর এটা যদি আমরা বটম 0, তো বটম 0 করে দিলাম, দেখুন এটা কিন্তু এখানে চলে আসলো। তো এটা হচ্ছে আপনার বোঝার বিষয়, তো সময় লাগছে, তো এটা ব্যাপার না। তো আমি যেহেতু ফার্স্টে করতেছি, হ্যাঁ, কারণ আমি এরকম প্রজেক্ট আগে করে নিই। তো এখানে সেকশন বিজি এটা তো আমরা দিলাম। তারপর এই যে হেডার, তো এটাকে এই সিএসএস টুক লাগবে, কিন্তু সিএসএস না দিলে কিন্তু আপনার এটা কাজ করবে না। তো মেনু সিএসএস, তো এটার নিচে আমরা এটা দিয়ে দিই। তো এটা এরকম আসলো। তো এখন যদি রিলোড দিই, দেখুন এটা কিন্তু এরকম হলো। তো পিএইচডিতে যেরকম ছিল হুবহু সেম, তো হুবহু আমরা সেম করব। তো এরকম এটা আপাতত আসলো। রিলোড দিই, দেখুন এটা এরকম হচ্ছে।
তারপর এই যে টেক্সটগুলো, এটা কিন্তু এই যে আপনার পিএইচডিতে যেরকম এরকম মাঝখানে আনতে হবে। তো এটা আনার জন্য এটা আমরা একটা কাজ করতে পারি, আমরা টেবিল সেল ইউজ করতে পারি। টেবিল সেল ইউজ করে এটা আমরা সেন্টার আনবো। তো এটা কিভাবে করব? তো এটা করার জন্য জাস্ট এখানে এই ডিপটুকু আপনি কাট করলাম। তো এখানে আমি এক্সট্রা কিছু ডিপ নেব। তো এবং টেবিল সেলের ভিতরে এখন এই যে বাকি কন্টেনারের এগুলো দিয়ে দিলাম। তো এখন জাস্ট এটা আমি ট্যাব দিয়ে এটা আমি ঠিক করে দিলাম। তো এখন এটা রিলোড দিলাম। তো দেখুন এটা আমার এই উইডের যাতে সেন্টার হয়, তো এভাবে দেখি এটা হয় কিনা। তো এখানে এই যে টেবিল এবং টেবিল সেল দিয়েছি, তো এখানে টেবিলের উইথ 100% ম্যাক্স। তো এখানে এটা এই যে বুটস্ট্র্যাপ মিন সিএসএস থেকে দেওয়া হয়েছে। তো এখানে যে এটাকে আমি কী করবো, টেবিল। তো এখানে আমরা করতে পারি টেবিল কি করতে পারি উইথ 100%, হাইট 100%। তো উইথ আর হাইট 100% করলাম। ডিসপ্লে করতে হবে টেবিল, তো ডিসপ্লে টেবিল করলাম। আর এটাকে আমরা করব ডিসপ্লে, এটা কন্টেনারের বাইরে নিতে হবে সম্ভবত, ভার্টিক্যাল অ্যালাইন মিডল। তো এটা এই পর্যন্ত আসলো, কিন্তু এই যে এটার কিন্তু হাইট পায় নাই দেখুন। হ্যাঁ, তো এই যে কন্টেনার, তো এটার হাইট পায় নাই। তো এখানে যদি আমি কাজ করি হেডারের ভিতরে যত ডিপ থাকবে হাইট 100% করে দিই। হেডার ডিপ হাইট 100%। তো হেডারের ভিতরে ডিপ 100% করলে একটা সমস্যা হচ্ছে এই যে এখানে সবগুলো ডিপের হাইট 100% হয়ে যাবে। তো এটা না করে আমরা যেটা করতে পারি, তো এখানে এই সেকশন যদি এটা এখানে ক্লিক করি, এটাকে যদি করি পজিশন অ্যাবসোলেট, তাহলে এটা যে এখানে আসলো, পজিশন অ্যাবসোলেট করলাম, যে স্ক্রল চলে আসছে। তো এটা ঠিক করার জন্য এখানে উইথ, এখানে যেহেতু বুটস্ট্র্যাপের একটা ক্লাস দেওয়া আছে, তো আমি এখানে ক্লাসটা চেঞ্জ করে দিই, টেবিল T1, তো এই নামে দিলাম। তো এখন এই টেবিল T1কে এটাকে যদি আমরা দেখি কিভাবে করা যায়, এখানে টেবিল T1 এটাকে জাস্ট পজিশন অ্যাবসোলেট বটম 0, তো বটম 0 করার কারণে কিন্তু এই যে এটা এখানে চলে আসলো। লেফট থেকে 50%, মার্জিন লেফট -25%, তাহলে এটা সেন্টারে আসলো। তো এখন এটা আমরা বটম থেকে যতটুকু লাগে ততটুকু উপরে উঠাই দিই। তো এখানে এই যে এরকম, তারপর এটা কিন্তু একটা প্যাডিং আছে, তো এটার ফন্ট সাইজ ছোট হবে অনেক, প্যাডিং 0/20 পিক্সেল। তো এটা উপর নিচে এটা যদি দেখি আমি প্যাডিংটা, তো দেখুন এই যে প্যাডিংটা এরকম পাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। তো এটা 100% দেওয়ার পরে যে এখানে প্যাডিংটা দেওয়া ঠিক হয় নাই। তো এখানে আমি যেটা করবো, এটা ফন্ট সাইজগুলো ঠিক করে দেব। তো ফন্ট সাইজটা যদি ঠিক করতে চাই, তো এখানে এই যে ফন্ট সাইজ দেওয়া আছে, তো এটার ফন্ট সাইজ দেওয়া আছে দেখুন কত, 40 পিক্সেল। তো এই ফন্ট সাইজ আমরা দিতে পারি। তো কালার হচ্ছে এটা, তো কালারটা নিয়ে নিলাম।
ফন্ট সাইজ 40 পিক্সেল অনেক বড়, তো এটা আমাদের এই ডিপের ভিতরে আছে। ফন্ট সাইজ, সরি, কালার, ফন্ট সাইজ 20 পিক্সেল। তো এখানে আপাতত 20 পিক্সেল দিলাম, যখন ফন্ট সাপোর্ট করাবো তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে এই পি এর যদি দেখি, পি এর এখানে প্যাডিং হবে। তো এই ওয়েলকাম টেক্সটকে আমরা প্যাডিং দিতে পারি। তো এটা করার জন্য জাস্ট এই ক্লাসটুকু বাদ দিয়ে প্যাডিং 20 পিক্সেল দিলে দেখুন চারদিক থেকে প্যাডিং পাচ্ছে। তো এখন আমরা যেটা করব, উপর নিচে 0 থাক, ডানে বামে 30 পিক্সেল দিলে যখন ডানে বামে 30, এটা কিন্তু দেখুন লেফট থেকে সরে আসছে। হ্যাঁ, তো এটা কিভাবে করতে পারি, যে এখানে যদি টেবিল এখানে যাই, এটা লেফট থেকে দিয়েছিলাম এত পিক্সেল, তো 50% থাকে, এটা আমরা একটা উইডথ দিয়ে দিব এখন। তো উইডথ আমরা 400 পিক্সেল দিলাম এবং মার্জিন 0 অটো করলাম। এই যে মার্জিন লেফট দিছিলাম, তো মার্জিন লেফট, এখানে লেফট থেকে এটা উইডথের অর্ধেক দিতে হবে। তো লেফট থেকে আমরা এতটুকু দিলাম এবং মার্জিন লেফট দিব -20 পিক্সেল। মার্জিন লেফট থেকে এটা 50% দিয়েছিলাম, তো এটা এতটুকু দিলাম, তো কমিয়ে দিলাম। উইডথের অর্ধেক দিলেও হতো, এখানে যদি আরো এটা বাড়িয়ে দিই। তো এইভাবে আসলে এটা করা হয় না, তো এইভাবে আমি করছি, এটা আরেকটা ভাবে করা যেতে পারে। তো যাই হোক, সিএসএস গুলো জাস্ট কপি করে এখানে দিয়ে দিব। এইভাবে করলে কি হবে, আপনার রেসপন্সিভে অনেক চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আপাতত এইভাবে করছি। তো এই বাটনটা এখন তৈরি করব। তো বাটনটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করা যায়। এই যে কালারটা, তো এই কালারটা, এই যে এখানে কালারটা রয়েছে, কালারটা নেওয়ার জন্য এই যে কালার পিকারে ক্লিক করে তাও নিতে পারবো। তো বাটনের ব্যাকগ্রাউন্ড হবে এটা, যে মার্কআপে যাই, তো এখানে এই যে বাটন টিউটোরিয়াল, তো একটা ক্লাস দেওয়া আছে, জাস্ট এটা আমি দ্রুত করে ফেলি। তো এই যে এটা ব্যাকগ্রাউন্ড, এত প্যাডিং 20 পিক্সেল, কালার তো এখানে যদি দেখি, তো এই যে এরকম আছে, তো বর্ডার রেডিয়াস আছে, তো বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দেব। তো বর্ডার রেডিয়াস দেখুন এই যে এরকম আছে, গুল রয়েছে। হ্যাঁ, তো এটা জাস্ট মার্জিন টপ 20 পিক্সেল, ডিসপ্লে ব্লক, তো ডিসপ্লে ব্লক দিলাম না, ডিসপ্লে ব্লক দিলে পুরোটা হবে। তো জাস্ট ডিসপ্লে ইনলাইন ব্লক, তো ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম। তো এখানে প্যাডিং কমিয়ে দিচ্ছি, প্যাডিং কমিয়ে দিলাম এবং বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস এখানে করতে পারি 0 0 0 0। তারপর এখানে আপনি বাড়িয়ে দেন, এটা এরকম দিলাম।
তো গোল করার জন্য জাস্ট আপনি এভাবে কমিয়ে বাড়িয়ে ঠিক করতে পারবেন। তো আপাতত এই যে এখানে যদি দেখুন, এই যে এটা কিন্তু এরকম, হ্যাঁ। তো এটার যে প্যাডিং ডানে বামে যদি দেই আপনার 20 পিক্সেল, ফুল নিচে কমাই দিলাম, ডানে বামে এতটুকু দিলাম। এখানে ফন্ট সাইজ আরো কম হবে, ফন্ট সাইজ 12 পিক্সেল দিলাম। তো আপাতত এই বাটনটা এভাবে ডিজাইন করলাম। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দেখে এভাবে প্র্যাকটিস করে এতটুকু করবেন। তো এখানে একটা বিষয় আমি বলে রাখি, এখানে এই যে এটা আমি সেন্টার করছি যেভাবে, এটা কিন্তু এভাবে সেন্টার না করে বেটার। তো আপাতত আমি আপনাদের দেখাচ্ছি, তো এইভাবে আপনারা করবেন। তো এখানে এই যে আরেকটি ইমেজ রয়েছে, তো এটা কীভাবে আনবো এখানে, এই যে ইমেজটা, তো এটা আনার জন্য আপনাদের দেখিয়ে দিই। টিউটোরিয়াল যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে, জাস্ট এই যে ইমেজটুকু এটা কপি করতে হবে। কপি করার আগে এখানে যে একটা ক্লাস নিয়েছিলাম, এই যে BG2, তো এখানে জাস্ট ইমেজটা কল করে দেন, দেখে এভাবে হয় কিনা। তো এটা একটা নতুন PhD আমি করছি, তো এটা যখন রিলোড দেবো দেখুন এই যে ইমেজটা এখানে আসলো। তো এখন এটাকে কিভাবে করা যেতে পারে, তো এটা করার জন্য তো এই ইমেজটাকে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলে সবচেয়ে বেটার হয়। পজিশন অ্যাবসোলিউট রাইট 0 করে দিলাম। তো এটা দেখুন পুরাটা হয়ে গেছে, তো পুরাটা তো করার দরকার নেই। তো এটার একটা বটম 0 করলাম, এটা এরকম আসলো। তো এটা একটা কাজ করতে পারি, এটা যদি দেখি পিএইচডি থেকে এরকম আসছে, হ্যাঁ। এটার জন্য এটার একটা উইডথ দিতে পারি, উইডথ 400 পিক্সেল, উইডথ 400 পিক্সেল দিলাম। হাইট 500 পিক্সেল বা 800 পিক্সেল দিলাম, উইডথ 600 পিক্সেল দিলাম। এটা কি করতে পারি যে আপনার বটম থেকে এটা নামিয়ে দেন, বটম থেকে যে নামিয়ে দিলাম। তো এটা কিন্তু অনেক ছোট, হ্যাঁ। তো উপর থেকে হবে, তো এটা এখানে জাস্ট এই যে ক্লিক করলাম, তো এখান থেকে যেটা আলাদা করে নিই, সেপারেট করার পরে এখানে জাস্ট এই যে উইডথ এগুলো কমিয়ে দেব। তো আপাতত যেরকম থাক। তো এটা জাস্ট এখান থেকে কপি করে এটা স্টাইল CS এ দিয়ে দিলাম। তো এই হচ্ছে বিষয়। তো প্রথম সেকশনটা আপাতত যে রিলোড দিয়ে দিল, দেখুন এটা কিন্তু করে ফেললাম খুব সহজে। আশা করি আপনারা এই ডিজাইনটি করতে পারবেন। তো টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করছি না। তো পরবর্তী টিউটোরিয়াল আমি আপনাদের এই সেকশনটা করে দেখাবো যে এটা কীভাবে করতে পারি। পরেরগুলো খুব সোজা, তো ওগুলো করা যাবে। তো ইমেজগুলোও সেম, এই যে এভাবে যেভাবে অ্যাড করছি এখনও এভাবে অ্যাড করা যেতে পারে। তো যাই হোক, তো পরের টিউটোরিয়াল আমি এগুলো দেখাচ্ছি আপনাদের। তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।